শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত একটি বিমান থেকে 100 কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার বিমানটি টয়লেট থেকে স্বর্ণ উদ্ধার করা হয়, তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দারা। দুবাই থেকে চট্টগ্রাম হয়ে সকাল 8:30টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে বাংলাদেশ বিমানের BG-048 ফ্লাইটটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর পর্যন্ত বিমানে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দারা। অভিযানে আটক হয় বিপুল পরিমাণ স্বর্ণের চালান। টয়লেটের ভিতরে অভিনব পন্থায় এসব স্বর্ণ নিয়ে আসে চোরাকারবারিরা। অত্যন্ত সংগোপনে অভিনব পদ্ধতিতে টয়লেটের ভিতরে ঝুলন্ত অবস্থায় লুকিয়ে রাখা 61 কিলোর বেশি পরিমাণ স্বর্ণ, যেটাকে আমরা প্রায় পৌনে দুই মণ স্বর্ণ উদ্ধার করি, এবং এর মধ্যে বেশ কিছু সোনার অলংকারও ছিল। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দা বিভাগ, তবে চোরাচালানের সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমাদের যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। আগামী দিনে যত অভিনব পদ্ধতিতে অপরাধীরা অপরাধ করার প্রয়াস চালাক না কেন, আমাদের সংস্থাগুলা সেগুলাকে বন্ডুল করে দিতে তারা প্রশিক্ষিত। আটককৃত স্বর্ণের মূল্য 30 কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগ। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান এখন আমাদের সঙ্গে আছেন। জনাব মইনুল খান, আপনার সঙ্গে কাছে আমরা জানতে চাইবো যে বিমানবন্দরে আটক করা এইসব স্বর্ণ কি করা হয় এবং কি আইনি প্রক্রিয়া নেওয়া হয় সেটি যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। জনাব মইনুল খান। জি, ধন্যবাদ। আপনারা দেখেছেন যে আজকে একটা বড় চালান আমরা ধরেছি। শুধু এটি এই বছরের জন্য সবচেয়ে বড় চালান। এর আগেও কিন্তু আমরা এই ধরনের চালান আমরা আটক করতে সক্ষম হয়েছি। এই সবগুলো চালানে কিন্তু আইন অনুযায়ী এটি কাস্টমস হাউজের গুদামে জমা করা হয়, এবং কাস্টম হাউজের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকেন তিনি কিন্তু অনাবশ্যক বিলম্ব ব্যতি রেখে বাংলাদেশ ব্যাংকে এটি জমা করে থাকেন, এবং সেটাও একটা প্রক্রিয়া আছে। তিনি বাংলাদেশ ব্যাংকের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে পুলিশি প্রহরায় সেখানে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তারা রিসিট সহকারে এবং সেখানে সার্টিফাইড স্বর্ণকার এটি প্রতিটা বার পরীক্ষা করে তারা স্বর্ণ হিসাবে গ্রহণ করে আমাদেরকে রিসিট দিয়ে দেন। এবং বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী এবং তাদের একটা নিজস্ব পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী তারা নিষ্পত্তি করে থাকেন। হয়তো কোনোভাবে এটি হয়তো অকশন করে থাকেন, এটি হয়তো তারা নিজেরাও কিনে থাকেন, অথবা এটি আবার সংরক্ষণ করে থাকেন। এই 3 উপায়ে তারা এটি নিষ্পত্তি করে থাকেন। শুল্ক গোয়েন্দা বিভাগের যেসব সদস্য এই স্বর্ণ আটকের সাথে যুক্ত থাকেন তারা কি কোনো ধরনের কোনো পুরস্কার পান এই স্বর্ণ আটক করার ফলে? এটি আসলে আইনে কিন্তু আছে, কিন্তু এখন পর্যন্ত এটি বাস্তবে রূপ লাভ করেনি। কারণ এটি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং জটিল প্রক্রিয়া। এটি সরকারের বাজেট বরাদ্দ করতে হয়, এবং এই স্বর্ণটা যেটা জমা করা হয় সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা নিষ্পত্তি করতে হয়, এবং এরকম সব কিছু কমপ্লিট করে এটি পুরস্কারের পর্যায়ে নিয়ে আসতে আসলে অনেক সময় লাগে, এবং আসলে অনেক সময় এটা নিষ্পত্তি হলেও কিন্তু বাজেট সব সময় অ্যাভেলেবেল হয় না। অ্যাভেলেবেল না হলেও কিন্তু এটা পুরস্কার হিসেবে এটা দেওয়া যায় না। গত নভেম্বরে বিমানবন্দরে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক মহাব্যবস্থাপক সহ 5 জনকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ। সেই মামলার বর্তমানে কি অবস্থায় আছে সেই মামলা? এবং এর আগে আপনারা যে সবচেয়ে বড় চালানটি যেটি ধরেছিলেন 2 বছরের মধ্যে 281 কেজি, বা আমার সঠিক সংখ্যা মনে নাই, সেই মামলাটিরও বা কি অবস্থা? জনাব মইনুল খান। আসলে এই যে আইনের একটা ডিমার্কেশন আছে, প্রত্যেকটা সংস্থা তার নিজস্ব আইন দ্বারা পরিচালিত। যেমন কাস্টমস গোয়েন্দার জন্য আইন যেটা আছে, দি কাস্টমস অ্যাক্ট, সেখানে তো গুডস আটকের মধ্যে সীমাবদ্ধ, এবং এর সাথে ইনভেস্টিগেট করে অথবা হাতে নাতে যদি কোনো আসামি পাওয়া যায় তাহলে সেটা কিন্তু থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে তদন্তকারী সংস্থা, পুলিশ অথবা র্যাব অথবা অন্য কোনো সংস্থা, তাদের কাছে মামলাটা চলে যায়, এবং তারা কিন্তু দীর্ঘমেয়াদে এটি এভিডেন্স কালেক্ট করে তদন্ত করে দেন এটি ট্রায়ালের ব্যবস্থা করেন। সেটি কিন্তু আরও কয়েকটা এজেন্সি কিন্তু এখানে জড়িত হয়ে পড়েন। তো সুতরাং কাস্টমস গোয়েন্দার ফাংশনটা শুধু চোরাচালানকৃত পণ্যটা আটক করা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা। তার পরবর্তীতে অন্য একটা সংস্থা ইন্টারভেন করে এবং তারা এটা টেক আপ করে পরবর্তীতে ট্রায়ালের ব্যবস্থাটা করেন।
যারা এখন যে দুটা ঘটনা আপনি উল্লেখ করেছেন সেটা আসলে বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। তারা নিশ্চয়ই অনেককে গ্রেপ্তার করেছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন, গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং নিশ্চয়ই তারা এখন আইনের আওতায় আনার যা যা করণীয় সেটা করছেন। ঢাকা এয়ারপোর্ট এমনিতেই সোনা বা ড্রাগসের মতো নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত বস্তু চোরাচালানের ক্ষেত্রে কতটা সহজ এয়ারপোর্ট অন্যান্য এয়ারপোর্টের তুলনায়? আপনার কাছে কি মনে হয়? অ্যাপারেন্টলি মনে হবে যে গত 1.5 বছরে আমরা প্রায় 830 কেজির মতো আমরা এককভাবে আমরা ধরতে সক্ষম হয়েছি। এতে মনে হবে যেন এটি খুব সহজ একটা রুট, কিন্তু এটি অন্য একটা ব্যাখ্যা আছে যে আমাদের নজরদারির ফলে, আমাদের তৎপরতার ফলে কিন্তু এই একটার পর একটা ঘটনা ঘটছে এবং আমরা হয়তো কেউ প্রচেষ্টা নিল সেটাকে আমরা ফ্রাস্ট্রেট করে দিচ্ছি। এটিকে নিরাপদ রুট হিসাবে ব্যবহার করার চেষ্টা করলেও কিন্তু সেটা আমরা হতে দিচ্ছি না। সুতরাং এটি এইভাবেও কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে। হয়তো চোরাচালানকৃত পণ্যের চাহিদা আছে, হয়তো এর সাথে মানি মেকিংয়ের একটা সংশ্লেষ আছে, হয়তো এইভাবে তারা চেষ্টা করছে যে এটাকে যে বিভিন্ন রকম ফাঁক ফোকর আছে সেই ফাঁক ফোকরের আওতায় যদি কোনো পণ্যটা নিয়ে আসতে পারে, সেই নিয়ে আসার যত রকম চেষ্টা সেটা তারা নিতে পারে। কিন্তু কাস্টমস গোয়েন্দার মতো আরও অন্যান্য সংস্থাও এখানে কাজ করছে। আমরা গত কয়েক বছরে নজরদারি বৃদ্ধি করেছি এবং আমাদের তৎপরতা বৃদ্ধি করেছি, আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি এবং ফলেই কিন্তু একটার পর একটা ঘটনা ঘটছে এবং বড় বড় চালানও কিন্তু আমরা ধরতে সক্ষম হচ্ছি। এবং শুধুমাত্র চালান ধরার মধ্যে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ না, এর সাথে দোষী যারা এবং মূল হোতা যারা তাদেরও কিন্তু আমরা আইনের আওতায় এনেছি এবং পুলিশের সোপর্দ করেছি। যারা মাইনুল খান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।